আর জুনায়েদ করিম কোন ডিপার্টমেন্ট? স্যার আমিও সিভিলেরই। তাহলে সিভিলের দরকার নেই। ট্রিপুলির কাকে ছিলাম? মনিরুজ্জামান তো নাই রে ভাই। পাইছি স্যার আমাকে মনিরুজ্জামান। দেন, জুবাইদ হাসান। না, মনিরুজ্জামানকে পাইছি। মনিরুজ্জামানকে দিয়ে দিব। দেন স্যার দেন, উনি আমাদের সিআর, ওনাকে দেন। মনির আবার হারায় গেল কই? এত দাভাদাভি কেন রে ভাই? মনিরুজ্জামানের লাইনটা ভালো না। তাহলে কাকে দিব? মনিরুজ্জামানকে হচ্ছে না, বলো। স্যার সিএসসির একজনকে দেন, আমাকে দেন, সিএসসির কে দেন। আচ্ছা, মনিরুজ্জামানকে পাইলাম না। সবাইকে তো দেওয়া যায় না, অপশন আসে না তো। রাফিউল, মনির, না রে ভাই আসে না, সবাইকে মনে হয় দেওয়া যায় না। একজনকেই দিতে পারবেন স্যার শুধু। আচ্ছা, যাকে দিছি সে ভালো করে করো, কেমন? ঠিক জি আছে। স্যার, করে শেয়ার করে আচ্ছা, দিবেন প্রয়োজন। শোনো, আমরা ওকে স্যার, সে শেয়ার করে দেবে। alkane, alkene, alkyne, all are hydrocarbon, which means these compounds are made up of carbon and hydrogen, right? Alkane আমরা পড়ছিলাম মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, রাইট? জেনারেল ফর্মুলা কি? CnH2n + 2। অ্যালকেনের কথা মিথেন, ইথেন, প্রোপেন, N, উচ্চারণ লাস্টে হবে N। অ্যালকিনে যখন পড়বো ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন। জেনারেল ফর্মুলা কি? CnH2n। কার্বনের সংখ্যা যা হবে হাইড্রোজেনের সংখ্যা তার ডাবল হবে। অ্যালকাইনে আমরা কি পড়ছিলাম? ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, আইন উচ্চারণ হবে, রাইট? এগুলো আমরা পড়ছিলাম। তো আমরা বেসিক্যালি যদি একটা স্টুডেন্টকে কোশ্চেন করা হয় হোয়াট আর দ্য ডিফারেন্সেস অ্যামং অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকিন, অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন, এর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, কি বলবো একজন বলো তো? অ্যালকেন, স্যার এদের অ্যালকিন। যোজনীর পার্থক্য। কার যোজনী পার্থক্য? হে তোমার মুন্ডু হে, কেমন? কিছু না বুঝে কথা না বলাই ভালো, কেমন? আমরা ফান্ডামেন্টাল ক্লাস তো করছি। কার্বনের যোজনী জৈব যৌগ অলওয়েজ 4। ক্যাটিনেশনের প্রপার্টিজ পড়াইছি না? আচ্ছা, কার্বনের যোজনী জৈব যৌগে কত হবে? 4 হবে। কার্বনের যোজনী বেসিক্যালি 2 আর 4, কিন্তু জৈব যৌগে অনলি 4 ব্যবহৃত হবে, রাইট? বেসিক ডিফারেন্স কি? অ্যালকেন হলো একক বন্ধন, অ্যালকিন হলো দ্বিবন্ধনের তৈরি, অ্যালকাইন হলো ত্রিবন্ধনের তৈরি। আরো ডিফারেন্স কি? জেনারেল ফর্মুলা অ্যালকেনের CnH2n + 2, অ্যালকিনের হলো CnH2n। এই বাচ্চা কাচ্চা কান্নাকাটি করো না, তোমরা মিউট করে রাখো রে ভাই, কেমন? কান্নাকাটি আমাকে শোনাও না ভাই, কেমন? দিন সময় এমনি খারাপ। অ্যালকাইন হলো CnH2n - 2, ঠিক আছে? এদের মধ্যে সিমিলারিটিস কি? এরা সবাই হাইড্রোকার্বন। এই তিনটার মধ্যে সবচেয়ে ভালো জ্বালানি কোনটা? মিথেন। অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে ভালো জ্বালানি হলো মিথেন, CH4। কার্বনের সংখ্যা যত কম হবে সেই যৌগটা তত ভালো জ্বালানি হবে। সবই জ্বালানি, অ্যালকেন জ্বালানি, অ্যালকিন জ্বালানি, অ্যালকাইনও জ্বালানি, কেমন? কিন্তু এর মধ্যে মিথেনটা সবচেয়ে বেস্ট ফুয়েল, রাইট? সো আশা করি বুঝতে পারছো। আমরা এখন কোশ্চেনিং এ যাব। সরে যাও। কোশ্চেনিং এ যাব। সিনথেসিস অফ, সিনথেসিস মানে সংশ্লেষণ, সিনথেসিস অফ অ্যালকেন, অ্যালকেন অথবা মিথেন অথবা C2H6, H6। দিস ইজ দ্য কোশ্চেন, রাইট? সিনথেসিস মানে সংশ্লেষণ, অ্যালকেন, মিথেন, ইথেন। তার আগে একটা কোশ্চেন লিখে নাও। সলিউশন সোডা লাইম। হোয়াট ইজ সোডা লাইম? সোডা লাইম, সোডা লাইমটা কি? দ্য মিক্সচার্স অফ, দ্য মিক্সচার্স অফ
mixtures of caustic soda and lime. এটার নাম হলো lime. Is called, হ্যাঁ দয়া করে মিউট করে ফেলো। Is called soda। না এই ছেলেটা কে? এটা আমি বালতি মারবো, এই ছেলেটা অভদ্র কেন? স্যার আপনার ওখানে একটা অপশন আছে দেখেন, মিউট অল, ওই অপশনটা ক্লিয়ার করে দেন। আমার ছাত্র কেন মিউট করবে না? এই মেহেদি, এই মেহেদির এখান থেকে শব্দ আসতেছে। মেহেদি কেন হে মিউট করনি? সবই তো মিউট করা আছে। The soda lime, the mixtures of caustic soda NaOH and calcium oxide is called soda lime. It is also called decarboxylation reaction. It is also called decarboxylation reaction. এটা হলো সোডা লাইম রিঅ্যাকশন অথবা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, সেম থিংস। Here calcium oxide takes part as a catalyst মানে এই মিক্সচারের মধ্যে কস্টিক সোডা এবং লাইমের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড কেবলমাত্র রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে অ্যালকেনটা আমরা কিভাবে সিনথেসিস করব, রাইট? আর CH2 অ্যালকোহল থেকে, রাইট? অ্যালকোহল থেকে। অ্যালকোহলকে যদি আমরা বিক্রিয়া করাই, এটার নাম কি? HOSO, আচ্ছা বাদ দাও, H2SO4 সালফিক অ্যাসিড at about 100 degrees Celsius, 100 ডিগ্রি। এই বগুড়ার কয়জন আছো এখানে? হ্যালো, জি স্যার, আমি আছি বগুড়ার। স্যার আমি আছি। আমি আছি বগুড়া। ইউনিভার্সিটি স্যার আমি আছি। পিকনিক খেয়ে যাও, ইউনিভার্সিটি পিকনিক হচ্ছে, পিকনিক খেয়ে যাও। স্যার আমি আছি স্যার। বগুড়ার যারা স্যার আছো, আমাদেরকে তো আগে থেকে ইনভাইট করলো না, ইনভাইট করলে আমরা আসতাম স্যার রংপুর থেকে। এটা বড় কষ্টদায়ক। আমি তো নাম জানছি না ছাত্রদের, আমার খুব কষ্টদায়ক। ইউনিভার্সিটি যে কিভাবে চলছে, আমার ছাত্ররা যদি থাকতো আমি অনেক কিছুই করতে পারতাম। দ্যাট ইজ ভেরি টাফ ফর মি as a single person to do something জি স্যার, উই ক্যান আন্ডারস্ট্যান্ড। as it is very much unwanted situation is going on this university, কেমন? তারপরে আমি ক্লাস নিচ্ছি এবং আমি কন্টিনিউ করব, সেকেন্ড টাইম পর্যন্ত কন্টিনিউ করব। হোয়াট পিকনিক আসলে গত পরশুদিন আমাদেরকে একটা মেইলে জানানো হয়েছে, তোমরা স্টুডেন্ট একটু শুনে নাও। আমরা যখন গাড়ি থেকে নামতেছিলাম আমাদেরকে জাস্ট গরুর মতো ডাকতেছিল, বুঝছো, যে তোমরা এগুলো পিকনিকে অ্যারেঞ্জ করো। অথচ আমাদেরকে একটা দাওয়াত দেওয়া হয়েছে, কেমন, যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এরপরে লাঞ্চের ব্যবস্থা আছে। ভেরি গুড। তো আমরা তো কাজের কেউ না, কাজ অনেক কিছু করতে পারি, কিন্তু তুমি যেহেতু দাওয়াত দিছো, আমরা গেস্ট, তোমরা হোস্ট, রাইট? তো আমরা জি তো স্যার। দাওয়াত খাওয়ার মালিক, আমরা তোমার অন্য কিছু করার মালিক নই। এখন গরুর মতো ডাকতেছে, ডাকার মধ্যে তো একটা মাধুর্য আছে, তাই না? তো সকালবেলা উঠা এরকম একটা ইউনিভার্সিটিতে ঢুকেই এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন হতে হয়েছে, যেটা খুব খারাপ লাগছে। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ যদি, হ্যাঁ, তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার দেওয়া হয়নি রে ভাই, ভুলে গেছি। জীবনটা আসলে এত কঠিন হয়ে দাঁড়াইছে।
সবার জন্য অনেক শুভকামনা নতুন বর্ষে। আমার কথা কি শুনছো? না স্টুডেন্টেরা লাইনে নাই? শুনতে পাচ্ছি স্যার। তুমি একা শুনতে স্যার পাচ্ছ, শুনতে আর তো পাচ্ছি। কোনো সবাই রেসপন্স শুনতে নেই। হ্যাঁ স্যার কেউ পাইতেছি স্যার। কেউ কোনো কথা বলছে না, কেমন জি স্যার, শোনা রিয়াকশন? যাচ্ছে স্যার। আচ্ছা, তো আমাদের পক্ষ থেকে স্যার হ্যাপি নিউ ইয়ার স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। কেমন সবাই ভালো থেকো নতুন বছরে। কেমন জি আমি স্যার, ধন্যবাদ স্যার। আমি বেসিক্যালি এইসব জিনিস আচার অনুষ্ঠান পছন্দ করি না। তারপরে সকালবেলা এরকম একটা হোঁচট খাওয়াতে মনে হলো যে আসলে আমরা কোথায় বাস করি। আমার ছাত্র না ইউনিভার্সিটিতে, তারপরে এরকম একটা সিচুয়েশন নিয়ে আমাদেরকে পড়তে হয়েছে। আমি শুধু না, সবাইকেই পড়তে হয়েছে। কেমন? আচ্ছা, আমরা একটা অ্যালকোহল লিখছি। আমরা একটা জৈব যৌগের মধ্যে ওএইচ আছে, মানে কি একটা অ্যালকোহল। যেহেতু আর এর ভ্যালু, আর একটা অ্যালকাইল মূলক, এটা মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে, উই ডোন্ট নো। তার সঙ্গে এই দুইটা কার্বন নিচ্ছি, দুইটা কার্বন নিতে হবে, রাইট? কারণ দুই কার্বনের, ও আমি আসলে একটু ভুল করে ফেলছি, কথা বলতে বলতে একটু ভুল করে ফেলছি, কারণ আমি সোডা লাইম বিক্রিয়ায় আসছি, রাইট? ও না, হ্যাঁ, নেওয়াটা ভুল করছি, রাইট? এখান থেকে তৈরি যে লিখছিলাম সেখান থেকে তৈরি করা যেত আর COH। এটা একটা অ্যাসিড আমরা বলতে পারি, তাই না? কারণ এটা কার্বক্সিলিক মূলক আছে। আমি অ্যাসিড রেডিক্যাল গুলো লিখে দিছিলাম না, রেডিক্যাল গুলো লিখে দিছিলাম। জি স্যার। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি তৈরি হবে? RCONA, সোডিয়াম অ্যাসিটেট প্লাস পানি। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ ও পানি তৈরি হয়, সোডিয়াম অ্যাসিটেট। অ্যাসিটেট নয়, যেহেতু আর এর ভ্যালু জানি না, এটা একটা অ্যাসিড, আমরা লিখতে পারি অ্যাসিড। তাহলে অ্যাসিড আমরা পাইলাম, আর সোডিয়াম অ্যাসিটেট পাইলাম। এর সঙ্গে এখন আমরা সোডা লাইম রিয়াকশন বা ডিকার্বক্সিলেশন রিয়াকশন করব। ডিকার্বক্সিলেশন রিয়াকশন মানে কি? একটা কার্বন সংখ্যা হ্রাস করে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা কার্বন আছেই, রাইট? এই কার্বন সংখ্যা হ্রাস করাই এই বিক্রিয়ার কাজ। ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক হিসেবে কাজ করবে, উপরে লেখা আছে। এখন এই দুইটা জিনিস একত্র করে ফেলো। সরি, Na2CO3। হ্যাঁ, এইটুকু একত্র করলে যাহা দাঁড়ায় তাহা হলো Na2CO3। দেখো তো বোঝা যায়, এইচটা বাইরে আসে, এইচটা এর সঙ্গে আর এর সঙ্গে যোগ হবে। আর একটা অ্যালকাইল মূলক প্লাস হলো আর এইচ, এটা হলো অ্যালকেন। অ্যালকেন কেমনি অ্যালকেন? আর যদি মিথাইল হয়, বন্ড CH3 হয়, তাহলে বন্ড CH3.H, তার মানে ইকুয়াল টু কি হলো? CH4 হলো, মিথেন হলো। ক্লিয়ার? তাহলে আমরা অ্যালকেন তৈরির বিক্রিয়া এটা, যদি আর এর ভ্যালু এটা হয়, তাহলে আমরা অ্যালকেন মানে কি মিথেন আমরা এখানে পেয়ে গেলাম, মিথেন, রাইট? দেখো তো একটা কার্বন সংখ্যা হ্রাস পাইছে বিক্রিয়ায়। হ্যালো, কার্বন সংখ্যা হ্রাস পাইছে। এখানে একটা কার্বন ছিল, কার্বনটা সোডিয়াম কার্বনেট সোডা অ্যাশ হিসেবে বের হয়ে গেছে, এটা সল্ট হিসেবে বের হয়ে গেছে। এই ইস্টটা এখানে যুক্ত হবে। লেটস সি, আমরা আর এর ভ্যালু একটা বসায় দিই, CH3 CH2, মানে দুই কার্বন নিলে এক কার্বন হবে, তিন কার্বন নিলে দুই কার্বন হবে, অলওয়েজ একটা কার্বন হ্রাস পাবে, COOH। এটার থেকে বিক্রিয়া করলাম, এটা একটা বিক্রিয়া, এটা একটা বিক্রিয়া। এটার নাম মিথেন, ইথেন, প্রোপেন, প্রোপানয়িক অ্যাসিড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া দাও আগের মতোই, CH3 CH2 COONA, আর আর কি হবে বলো? একজন বলো তো, কেউ বলতে পারো? পানি হবে। এই অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ আর পানি হবে। নেক্সট আমরা এটা নিব, সোডিয়াম প্রোপিওনেট, CH3 CH2 COONA। এখন সোডা লাইম বিক্রিয়া দিব, NaOH আর হলো ক্যালসিয়াম অক্সাইড দিয়ে হিট দিলে কি হয়? এই পর্যন্ত চলে যাবে আমার সোডিয়াম কার্বনেট। রিয়াকশনটা খুব সহজ।
সোডিয়াম কার্বনেট, আর এই এইচটা এই জায়গায় চলে যাবে, এখানে CH3 এখানে CH2 আছে, এই জায়গায় CH3 হয়ে যাবে, তাহলে C2H6 ইথেন তৈরি হলো, ইথেন। তাহলে 3 কার্বন নিলে 2 কার্বন তৈরি হয়, 2 কার্বন নিলে 1 কার্বন তৈরি হয়, মানে যে কয় কার্বনের অ্যাসিড নিবা সেই কয় কার্বন থেকে একটা কার্বন হ্রাস পাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। হাফসা খাতুন আসো, হাফসা। জি স্যার। হাফসা, সবাইকে বলতেছি, শুধু হাফসাকে নয়, হাফসাকে শুধু হাইলাইট করছি আমি। তোমরা এখন একটা এক্সাম্পল করে দেখাও আমাকে। অ্যাসিটিক অ্যাসিড নাও, CH3CH, এই বিক্রিয়া করে কি তৈরি হয় দেখো। নাম্বার 3 নাও হলো অ্যাসিটিক অ্যাসিড। বুঝতে পারছো? CH3CH, তার সঙ্গে দেওয়া হলো সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া, তাহলে সোডিয়াম অ্যাসিটেট হবে আর পানি হবে। তাড়াতাড়ি করে দেখাও আমাকে। সব কিছু ফেলে যদি তোমার চলে যাও, তুমি কেঁদো না। হ্যাঁ, করে ফেলছো? করে ফেলছো? আল্লাহ আল্লাহ। পৃথিবীতে ভালো ওটা এ ছিল, এটা তাহলে বি দাও। হ্যাঁ, উডস বিক্রিয়া তোমরা এটা করে ফেলো। উডস রিঅ্যাকশন তোমরা এটা তুলো না, আমরা এটা বি নাম্বারে করাবো। হ্যাঁ, এই মনিরুজ্জামান করছো? জি স্যার। কি করছো বলে ফেলো, কি করছো বলে ফেলো। স্যার এখনো হয়নি। এখনো হয়নি মানে আর হবেও না। এই সময়ের মধ্যে যারা হয়নি তারা কখনোই আর পারবা না। ছাত্র কমে যাচ্ছে, রোল কয়টা আমার টুকে নেই কেমন। স্যার মিথেন উৎপন্ন হবে স্যার। বিক্রিয়াটা বলে ফেলো মনির, বিক্রিয়াটা বলে ফেলো কি কি হয়েছে। অ্যাসিটিক অ্যাসিড যোগ কি দিছ? স্যার তো দেইনি, আপনার ওখানে তো লেখাই আছে, তাই না? আহে 1 নাম্বার রিয়াকশনের মতোই করে করো বা 2 নাম্বার রিয়াকশনের মতোই করে করো, এটা করে করলেই হলো। স্যার বিক্রিয়াটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে CH3COONA সোডিয়াম অ্যাসিটেট, হে পড়া শিখো, সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েট প্লাস পানি, তারপরে জি জি স্যার। সোডিয়াম ইথানয়েট নিলাম, নিয়া জি স্যার। সোডা লাইম সহ বিক্রিয়া করে কি তৈরি হলো? সোডিয়াম মিথেন। কার্বনেট প্লাস মিথেন। জি জি ভেরি স্যার। গুড। মনিরুজ্জামান তুমি? স্যার রুবেল সরকার স্যার। রুবেল সরকার, সেই কথাটা তো বলবা হে, আমি ধরছি তো মনিরুজ্জামানকে। এই মনিরুজ্জামান, ফাঁকিবাজ, ছাত্র সংখ্যা আমার কমে যাচ্ছে, এরা তো জানে না। এই তোমরা কি মেসেজ দিছিলা ক্লাস না করলে 50% থেকে খাতা কাটা হবে? কেমিস্ট্রি খাতা 50% থেকে কাটা হবে যারা ক্লাস করে নাই। যারা আসো সৌভাগ্যবান। হ্যাঁ, আমার এই ছেলেটার কি অবস্থা, এই ছেলেটার। আচ্ছা, জুবাইদ নাকি? জুবাইদ হাসান, ত্রিপুলি 14, শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার শোনা যাচ্ছে। তুমি কি বুঝছো যাহা করানো হচ্ছে? জুবাইদ,
স্যার মোটামুটি আসলে ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড তো স্যার কেমিস্ট্রির উপরে সেরকম মানে আয়ত্ত নাই আর কি। এগুলা তো আমি সহজ করে পড়াচ্ছি, এগুলো তো এইচএসসি লেখাপড়া। তুমি ডিপ্লোমা কি একটা ক্লাস 8 এর ছাত্রও বুঝবে, হে কেমন। অ্যাসিড মূলক যখন থাকবে সেই যৌগটা হবে অ্যাসিড, কি নাম সেটা পরের কথা। 2 কার্বন 1 কার্বনের হলে মিথানোইক অ্যাসিড, 2 কার্বনের হলে ইথানোইক অ্যাসিড, 3 কার্বনের হলে প্রোপানোইক অ্যাসিড। একটু পড়াশোনা করতে হবে। You should জি not স্যার। forget, you are going to achieve BSc engineering degree. It is not so easy matter. জি শুধু স্যার। আমি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড বললে তো হবে না, সবাই ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড এখানে, কেমন, অলমোস্ট সবাই। সো একটু চিন্তা। হাফসা খাতুন হইছে? হাফসা, এই মেয়েটা বাড়ি গেল নাকি? হাফসা 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 নাই, হাফসা আছে তো, মেয়েটা শুনতে পায় না? হাফসা জাহান নাকি? হ্যাঁ, হাফিজ জাহান, আনমিউট। হাফসা যখন কথা বলে না বিষয়টা খারাপ লাগে কেমন। আচ্ছা, নেক্সট আমরা পড়বো হলো উডস রিয়াকশন। উডস রিয়াকশনেও অ্যালকেন তৈরি করা হয়, কেমন, অ্যালকেন তৈরি করা হয়। এখানে সুবিধা হলো যা নিবা, আগে 1 কার্বন হ্রাস পাইছে, এখন কি হবে, ডাবল হবে। অ্যালকাইল হ্যালাইড নিবা, আর এক্সটা কি, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়ামের সঙ্গে ড্রাই ইথারে, মানে ড্রাই ইথারে যদি ডিজলভ করো, এটাই ক্যাটালিস্ট। এই এটা 2 অণু, এটা 2 অণু বিক্রিয়া করে, 2 অণু বিক্রিয়া করে আর বন্ড আর, আর বন্ড আর হবে, আর 2NaX হবে, রাইট। আর বন্ড আর, আর বন্ড আর। এটা আরো ভালোভাবে যদি এক্সপ্লেইন করি, ধরো RX RX প্লাস Na আর হলো Na, তো এই দুটা মিলা হবে কি, এটা ড্রাই থার দাও, ড্রাই থার, তাহলে আর বন্ড আর 2NaX, বোঝা যায়, অ্যালকেন তৈরি হয়। আর বন্ড আর হলো অ্যালকাইল অ্যালকাইল মিলে অ্যালকেন। আরো ভালোভাবে ক্লিয়ার করার জন্য আবার নিচে আসবো। আরটা হলো অ্যালকাইল রেডিকাল, মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল পেন্টাইল হেক্সাইল হেপটাইল। সো অ্যালকাইল রেডিকাল। সো আমরা আর এর মান নিলাম কি, এটা 1, নাম্বার 2, নাম্বার 2 হলো CH3 হ্যালাইড, মানে কি, দাও ব্রোমিন, দাও ব্রোমাইড, মিথাইল ব্রোমাইড প্লাস সোডিয়াম দিয়ে ড্রাই ইথার লেখো, ড্রাই ইথার লেখো, দিয়ে কি হবে, এটা ডাবল হয়ে যাবে, তাহলে CH3 বন্ড CH3 প্লাস 2NaBr। তাহলে আরো কার্বন সংখ্যা CH2Br দিলাম, প্লাস মেটালিক সোডিয়াম ড্রাই ইথার দিলাম। তাহলে এখানে যা আছে ডাবল, দুইটা আছে, 4টার অ্যালকেন তৈরি হবে, C4H10 প্লাস 2NaBr। বোঝা যায়? ধরো আমি 3 নম্বর যদি করি, CH3 2টা নিছিলাম, 4টা হয়ে গেছে, তাহলে 3টা নাও, 3টা নিলে কয়টা হয়ে যাবে, এখানে Cl দাও, প্লাস একই কথায় Cl দিবা না ব্রোমিন দিবা, ড্রাই ইথার, C 3টা আছে, 6টা হয়ে যাবে, C6H 6 12 দিয়ে 14 2NaCl। বোঝা গেল? তাহলে সোডা লাইম এবং উডস বিক্রিয়ায় কি তৈরি করা হয়, অ্যালকেন তৈরি হয়, অ্যালকেন তৈরি করা হয়। লাস্টে আমি নিব, অ্যাটেন্ডেন্স নিব, কেমন, আমাকে 5 মিনিট থাকতে আমাকে একটু বলবা। হ্যাঁ, বোঝা গেল না? হ্যাঁ, কেউ ইয়েস নো ভেরি গুড আনসার নাই? স্যার বুঝি নাই স্যার, আবার বলেন স্যার। স্যার লজ্জায় তো বলতে পারছি না, সেটাও বলো, বলো রে ভাই। বুঝতে পারছি স্যার।
বুঝতে পারছে কি রুবেল? হুম? আমার আর কেউ কথা বলে না। হুম? বোঝেনি? তাহলে একটা রিয়াকশন করো। রিয়াকশন করো হলো 4টা কার্বন CH3 CH2, ও এখানে একটা CH3 বেশি হয়েছে, কেমন? এটা CH3 নয়, CH2 ভাই, কেমন? স্লিপ অফ দ্য পেইন। এটা হলো প্রোপাইল ক্লোরাইড। তোমরা বিউটাইল ব্রোমাইড লেখো, CH3 CH2 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 Br প্লাস সোডিয়াম দাও, কি তৈরি হবে? ড্রাই ইথারের প্রেজেন্সে করতেছো। যদি বুঝে থাকো মুখে মুখে করবে একটা ছাত্র, আর না বুঝলে খাতা ঘষলেও হবে না, বুঝছো? খাতা ঘষলেও হবে না। হলো হলো। আমরা নেক্সট যাব অ্যালকিন। সিনথিসিস অফ অ্যালকিন। অ্যালকিন আমরা এটা পড়তেছি, তাই না? অ্যালকিনের জন্য আমরা 1 নাম্বার দিব অ্যালকোহল থেকে। প্রথম যে বিক্রিয়াটা লিখতেছিলাম, এখানে আর দাও, CH2 ওইস অ্যালকোহল প্লাস সালফ্রিক অ্যাসিড H2SO4, 100°C টেম্পারেচার দাও। এটা সালফ্রিক অ্যাসিড যে যৌগে দেওয়া হয় কি বের করে দেয়? পানি বের করে দেওয়া হয়। R bond CH2 SO4H প্লাস পানি। দেখো এই পর্যন্ত চলে গেল। R bond CH2 লিখে ফেলছি, SO4H, এখান থেকে H আর OH মিলা পানি বের হয়ে গেছে। এখন এটা আমরা লিখবো R bond CH2 bond SO4H প্লাস হলো কি দিব? না, প্লাস হলো কি দিব না, একে আবার হিট দিব। 180°C তাপমাত্রায় হিট দিলে আমার সালফ্রিক অ্যাসিডটা বের হয়ে যাবে। সালফ্রিক অ্যাসিডের সালফাইডের যে পাশে কার্বন আছে এখানে দ্বিবন্ধন হয়ে যাবে। R bond CH ডাবল বন্ড CH2 প্লাস হলো H2SO4। এখানে একটা H কম ছিল, এখান থেকে একটা H উঠে আসছে, ফলে কার্বনের যোজনী 4 হয়েছে। এখানেও 4, এখানে 2 3 4। এটা হলো অ্যালকিন। অ্যালকিন বুঝলে পারবা, না বুঝলে কিছুই পারবা না। আর কোশ্চেন না করলে আমার তো বলার কিছু নাই। CH2 ওয়েস প্লাস সালফ্রিক অ্যাসিড H2SO4। আবার দেখো 100°C প্রথম বিক্রিয়ার মতোই তাপ দাও, CH3 CH2 SO4H প্লাস পানি। সালফ্রিক অ্যাসিড খাইলে শরীরের সব পানি বের করে দেয়, তার মানে তুমি মারা যাবা। তেমনি যেখানে দেওয়া হয় পানি বের করে দেয়। তাহলে CH3 CH2 SO4H, একে 180°C তাপমাত্রায় হিট দাও, এই মূলকটা তার পাশে দ্বিবন্ধন হয়ে যাবে। তাহলে CH2 ডাবল বন্ড CH2 প্লাস সালফ্রিক অ্যাসিড। হ্যাঁ, বুঝছো? ছাত্র যে বোঝে নাই সেটা আমি খুব ভালো করেই জানি। ছাত্র কোশ্চেন করছে না, কেমন? তাহলে প্রথম বিক্রিয়ায় দেখো, এটা একটা অ্যালকোহল নিছি, অ্যালকোহল থেকে আমরা সিনথেসিস করছি, রাইট? অ্যালকোহলকে গাঢ় সালফ্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে 100°C তাপমাত্রায় অ্যালকাইল সালফেট তৈরি হয় আর পানি বের হয়ে যায়। সালফ্রিক অ্যাসিড যেখানে দেওয়া হয় ওর কাজ হলো পানিটাকে বের করে দেওয়া। যে কথাটা বলছিলাম, তুমি যদি মনের অজান্তে গাঢ় সালফ্রিক অ্যাসিড খেয়ে ফেলো তুমি মারা যাবা, কারণ শরীরের 70% পানিটাইও বের করে দিবে। ক্লিয়ার?
সেকেন্ড জি, বিক্রিয়া স্যার। কি হয়েছে, অ্যালকাইল হাইড্রোজেন সালফেটকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলাম, কারণ আমরা অ্যালকিন তৈরি করব। দেখো বাম সাইডে হাইড্রোজেন সালফাইডের পাশে একটা কার্বন আছে, ওই কার্বনে হবে দ্বিবন্ধন, কারণ আমরা অ্যালকিন তৈরি করতেছি। করতে যা দেখা গেল যোজনী ফিল আপ করার জন্য আর এর সাইডে একটা হাইড্রোজেন কমে গেছে, ওই হাইড্রোজেনটা ওই বাইসালফেটের সঙ্গে যুক্ত হয়ে সালফিক অ্যাসিড হিসেবে বের হয়ে গেছে। এটা যদি বোঝো পরের বিক্রিয়া বুঝবা। জানি খুব কঠিন, তাই না? অ্যালকেন আর অ্যালকিন পড়লা। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা রিঅ্যাকশনে যাই। তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা কি শুনতে পাচ্ছ না? ভয়ে কিছু বলছি না, এরকম স্যার কিছু? শোনা যায় স্যার। স্যার একটু আমার ভয়ও সাব- লাগতেছে স্যার, বিক্রিয়াগুলো একটু কঠিনই স্যার। বিক্রিয়া কঠিন না, বাসায় বসে বসে করবা। তোমাদের প্রথমে বলছি এটা এইচএসসি রিঅ্যাকশন, এটা আবার অনার্সেরও রিঅ্যাকশন। কেমন? নাম্বার 2, 3 না, 3তে যাওয়া হলো CH3 রিঅ্যাকশনটা আমার হলো অ্যালকাইল হ্যালাইড কে, হ্যাঁ অ্যালকাইল CH3CH2 বিআর বিআর কৌষ্টিক পটাশ অ্যালকোহলীয় যদি নেই, এলসি মানে অ্যালকোহলীয়, তখন এই জায়গা নিলে আমার যদি অ্যালকোহলীয় নাও, অ্যালকোহলীয় দেই না, এটা দিয়ে হলো অ্যাকোয়াস মানে জলীয় দিই, তাহলে CH3CH2OH তৈরি হবে, CH3CH2OH। এটা একটা রিয়াকশন, আর KBr তৈরি হবে, এটা সহজ রিয়াকশন। আমার মেইন যে বিক্রিয়াটা এটা আলাদা বিক্রিয়া। কেমন? মেইন যে বিক্রিয়াটা হলো তুমি এটাই নাও, CH3CH2। তোমরা একটা জিনিস মনে রাখো, এটা যে কঠিন হতো স্যার পারতো না, স্যারই পারতো না। কেমন? অ্যালকোহলীয় এলসি অ্যালকোহলীয়, তুমি কৌষ্টিক সোডা যদি অ্যাকোয়াস নাও তাহলে জল মানে অ্যালকোহল তৈরি হবে, আর যদি অ্যালকোহলীয় নাও তাহলে এর মাঝখানে দ্বিবন্ধন হয়ে যাবে, তখন অ্যালকিন তৈরি হবে, CH2 ডাবল বন্ড CH2 প্লাস KBr প্লাস ওয়াটার। ক্লিয়ার? এটা হলো ইথিন। তাহলে প্রোপিন তৈরি করার জন্য কি করবা, CH3CH2CH2 Br নাও প্লাস KOH অ্যালকোহলীয় নাও, নিয়ে আমার কি হবে CH3CH ডাবল বন্ড CH2 প্লাস KBr প্লাস ওয়াটার। হ্যাঁ, প্রোপিন তৈরি হলো, বুঝা গেল? হুম, আমার হাফসা জাহানের জ্বর এসে গেছে। এই মেয়েটার কি জ্বর? না স্যার। তো তুমি বসছো না, তুমি তো কথা বলো। ইয়েস নো ভেরি গুড কথা বলতে হবে, স্যার বুঝি নাই কথা বলতে হবে। জি তুমি যে স্যার। বুঝছো না সেটা আমি বুঝতেছি। কেমন? স্যার অর্গানিক, কমার্স ছিলাম তো, ইন্টারও ছিল না, এই জন্য একটু কমই বুঝি। তুমি কমার্সের স্টুডেন্ট? জি স্যার। এই শুনে তো আমি ধপ করে পড়ে গেলাম। হ্যাঁ, জি স্যার, আমার স্যার, এসএসসি কমার্স ছিল। এসএসসি তে কমার্স স্যার ছিল, এই এইচএসসি তে সায়েন্স। হ্যাঁ বলো। স্যার আমি ইন্টার তো করিই নাই, এসএসসির পরে ডিপ্লোমা করলাম। স্যার আমিও তো কমার্স স্যার, তারপরে আবার হ্যাঁ। খুব পরে ক্লাস পাইছি, সেই জন্য আরো কিছু বুঝতেছি না স্যার। কি নাম তোমার? স্যার আমি রাজু মিয়া স্যার। রাজু মিয়া। তো এগুলো কিছু বোঝো, অ্যালকোহল কোনটা, অ্যাসিড কোনটা, অ্যালকাইল হ্যালাইড না কোনটা? স্যার আমি অনেক পরে ক্লাস পাই, আমি ভর্তি ছাত্ররা হয়েছি অনেক যখন পরে ক্লাসে স্যার। জয়েন করে ঘুমাচ্ছেন তখন বোঝা যাচ্ছে ছাত্ররা কিছু বুঝছে না। তো আমাদের ডক্টর আনিসুজ্জামান নামে আমার জীবনে তোমার বয়সে একজন টিচার পাইছিলাম, ডক্টর আনিসুজ্জামান, যাদের বাড়ি দিনাজপুর হাজী দানেশ ইউনিভার্সিটি যেটা দেখো তার হাতে তৈরি। করলাম ডক্টর না স্যার। আনিসুর রহমান, হ্যালো, হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ডক্টর আনিসুর রহমান এত ট্যালেন্ট ছিল, জাস্ট একটা গল্প করতেছি তোমার সঙ্গে। স্যার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াইতো, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা পড়াইতো আমাদের। কেমন? কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং সেক্টর। স্যার এত ভালো বোঝে, বোর্ডে শুধু পিছনে তাকাতো না, বুঝছো?
কিন্তু স্যার বুঝাইতেই পারতো না একটা জিনিস, শুধু বোর্ডের সঙ্গে গল্প করতো, বুঝছো বুঝছো, এটা এই থেকে হলো, হ্যাঁ স্যার নিজে বুঝছে কেমন, কিন্তু ছাত্ররা পিছনে কেউ বুঝতেছে না। আমার 133 নম্বর কক্ষের 2টা গেট, বুঝছো, গ্যালারি, আমি যেখানে বসে থেকে তোমার ক্লাস নিচ্ছি আমি এখানেই বসতাম, সাধারণত এরকম স্টাইলেই বসতাম, সামনেই বসতাম। তো স্যারের ক্লাস শুরু হলে পিছন দিয়ে একটা দরজা আছে, স্যার পিছনে ফিরে তাকায় দেখে 2-3 জন আছে। আমরা প্রায় 60 জন ক্লাসে ঢুকছিলাম। এটা একদিনের ঘটনা নয়, এটা সেভারাল টাইমের ঘটনা। ডক্টর আনিসুর রহমানও জানতো যে আমার ক্লাস কেউ করে না, রাইট? তো এটা খারাপ। কারণ আমি আমি এই বিষয়ে অনেকটাই এক্সপিরিয়েন্স। ডক্টর সিএম মোস্তফা, এদের নামের আগে ডক্টরেট আসছে, বুঝছো, তাদেরকে আই জাস্ট হেট দেম, হেট দোজ পিপুল। I myself still hate those guys, right? Those guys are alive. Dr. Anisur Rahman boys 84 and above. Dr. CM Mustafa 65 to 67 হবে। ম্যান অফ তালোড়া বগুড়া, একটা রাস্টিক রাবিশ একজন পার্সন, বাট এখন দেখা হলে বুকে জড়ায় ধরে, কারণ অনেক অপরাধ করছে এক সময়। আমাকে ধরে ধরে বলতো, হে এ তুমি তো ক্লাসই করো না, হে কেমন, তুমি তো ফেল করবা। আমি স্যার ফেল তো জীবনে করব না, কারণ আপনি যা পড়ান স্যার বুঝি না, ঠিক আছে, যে তোমরা এই কথাগুলো বলবা হে কেমন, তাহলে তো স্যার একটু আশ্বস্ত হয় যে কিভাবে, এখন তোমার পড়ার ইচ্ছাই না থাকে কেমন, তাহলে স্যার তো আগাইতে পারে না। স্যার আগাইতে পারবে বলো? জি না স্যার। সেটাই স্যার, তোমার আপনি মানে বিষয়টা অনেকটা আমাদের কাছে ওরকম হয়েছে যে আমরা আসলে উইক, অনেকটা উইক। আমরা কালকে একটা পার্সোনাল মিটিং এ কথা বলছিলাম এই বিষয়ে যে কেমিস্ট্রি ক্লাসটা আর একটু স্লো, মানে আপনি খুবই ভালো বুঝেন ঠিক আছে, কিন্তু আমরা আসলে নিতে পারি না, দুর্বলতাটা স্যার আমাদের। তো আমি না এখন বলবো যে এখন, আপনি হ্যাঁ এই টপিকের উপরে আমাদের একটা হোমওয়ার্ক দেন, আমরা বিষয়টা নিয়ে একটু অ্যানালাইসিস করি, হোমওয়ার্কটা সমাধান করার চেষ্টা করি, তাহলে হ্যাঁ, এই বিষয়টা হয়তো দেখো একটা জিনিস পড়াইতে চাচ্ছিলাম আর পড়াবো না, অ্যালকাইন সিনথেসিসটা পড়াইতে চাচ্ছিলাম যে তোমাদের জন্য এটা গ্যাপ দিব। আরো আমি বলি জিনিসটা, আমি জানি না যে হাফসা মেয়েটা বললো স্যার আমি কমার্সে ছিলাম, সে তো এই ক্লাসে একটা মেয়ে আমাকে কোশ্চেন করে, সে হলো হাফসা, যার নাম আমার মুখস্থ কেমন, বুঝছো? জি তো স্যার। সেই মেয়ে আজকে শুনলাম যে কমার্সের স্টুডেন্ট ছিল, তাহলে জি স্যার। all those guys are the science background. Who are those guys? যারা কোনো কোশ্চেন করে না, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, নিজেকে কোশ্চেন করবা যে তুমি রে ভাই ক ব স চ ছ পড়ে যদি বক বানান করতে দিই কি হবে তোমার, বানান করতে আটকে পারবা? যাবে। না স্যার। তার না মানে বর্ণমালা, কেমিস্ট্রির একটা বর্ণমালা আছে, তোমাকে শিখতে হবে। স্যার কি পড়াইছে প্রথম ক্লাসটা ঘাটো, ঘেটে দেখো স্যার সব পড়াইছে ফান্ডামেন্টাল, নইলে এত দূর আসেনি। তুমি ওটা স্যার যা পড়াইছে ওখানেই শেষ, আবার ক্লাস করতেছো, কিচ্ছু পারছো না, পারবা না তো। তুমি জীবনে সবকিছু হারানোই শুরু করছো, আবারও হারাচ্ছ। ইউ জাস্ট জি নিড স্যার। টু নো, ইউ you will not be the master of chemistry, but you must have know the fundamentals of chemistry so that you can answer your younger one or surroundings, neighboring brothers or sister। একজন এক্স স্টুডেন্ট অমুক গ্রামে বিএসসি ইঞ্জিনিয়ার, একটা ছেলে ক্লাস 9-এ পড়ে কেমন, ও যাবে তোমার কাছে কেমিস্ট্রি বা ফিজিক্স ফান্ডামেন্টাল জানার জন্য, তুমি কি বলবা জানো? তোমার আনসারটা একটা যা যা যা, কিচ্ছু বুঝিস না তুই, এগুলা তুই চলে যা। মানে যারা জানে না তারা ঝাড়ি দিয়ে বিদায় দেয় কেমন। এই কাজটা করবা না, এটা তোমার ছোট ভাই বোনের জন্য প্রয়োজন, ফান্ডামেন্টাল জিনিসগুলো প্রয়োজন। মানে তুমি জাস্ট জানার চেষ্টা করো, আমি তোমাকে আগে তুলে দিব, কিন্তু তোমার জানার চেষ্টা থাকবে না, আমি তোমাকে উঠাবো কিভাবে? তা হাফসার সম্বন্ধে একটা কথাই বলি, হাফসার যখন কোনো রেসপন্স নেই তখন আমি একটু স্তব্ধ হয়ে গেলাম, মেয়েটা আসলে তো বুঝতেইছে না। আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই বুঝতেছে না, অর্গানিক কেমিস্ট্রি ভীতি আছে, আর এগুলো পড়াইতে আমার কোনো নোটপত্র কিছু লাগে না, বুঝছো? বগুড়ার ছেলে মেয়ে এই অনেকেই তো বললাম। আমার একজন শ্রদ্ধেয় স্যার ছিলেন, মারা গেছেন, 15 সালে মারা গেছেন, স্যারের নামটা ভুলে গেলাম এই মুহূর্তে।
ব্রেনে অনেক চাপ। আচ্ছা, নাম মনে পড়লে আমি বলবো। স্যারটা এমনই ছিল, বুঝছো, স্যারের এক পা খাটো ছিল, স্যার 5 ফিট 7 ইঞ্চি লম্বা ছিল, প্রচন্ড বদরাগী ছিল স্যার। বুঝানোর সময় এত সফট ছিল, এত সুন্দর করে বুঝাইতো, কিভাবে কি হলো। এই আজিজুল হক কলেজের এই বিখ্যাত স্যার, এই বাংলাদেশের একজন বিখ্যাত স্যার, কেমিস্ট্রি কেমিস্ট। মানে স্যারকে তো, মানে আমি এইচএসসি যখন পড়তাম, স্যারকে কোশ্চেন করে আমি ঠেকে দিতাম, স্যার আনসার দিতে পারতো না, বুঝছো। আমি এইচএসসি যখন লেখাপড়া করতাম, আমার বন্ধু বান্ধবদের আমি পড়াইতাম, কেমিস্ট্রি পড়াইতাম। তোমার স্যার যে খুব ভালো স্টুডেন্ট ছিল, ইট ডাজন্ট ম্যাটার, রাইট? এটা কখনোই না, ঠিক আছে। বাট কেমিস্ট্রিতে আর ইংলিশে আমার ধারে কাছেও আজিজুল হক কলেজের মতো জায়গায় কেউ জায়গা পেত না। আমার সঙ্গে ছিল 8তম প্লেস করা রাজশাহী বোর্ডের, আমার সঙ্গে ছিল 12তম প্লেস করা, আমার সঙ্গে 15তম প্লেস করা ছেলেপেলে ছিল, 18তম প্লেস করা ছেলেপেলে ছিল। 18তম প্লেস করা ছেলেপেলে, যে ছেলেটা শুভ্র নামক আমার বন্ধুটা, সে ফেল করিয়াছিল। দিস ইজ দ্য লাইফ, বুঝছো। শুভ্রকে বন্ধু বান্ধব মিলে লেখাপড়ার থেকে রাজনীতিতে নামায় দিল। সো তোমরা অনেকেই জব করো, তোমরা কেউ চাচ্ছ সার্টিফিকেট, ইট ডাজন্ট ম্যাটার, ইউ উইল গেট দ্য সার্টিফিকেট, বাট টু নো of anything is knowledge. You have to gather or acquire the knowledge, right? তুমি নিজেকে কোশ্চেন করবা যে ফান্ডামেন্টাল, তোমার স্যার তো তোমাকে মাস্টার বানানোর চেষ্টা করছে না, কেমন। তুমি জাস্ট একটা ফান্ডামেন্টাল জিনিস জানছো, ঠিক আছে। আচ্ছা, আমি অনেক কথাই বললাম। সো ডক্টর সিএম মোস্তফার কথা বললাম। আমার স্যার, স্যার বলতে ঘৃণা লাগে, ডক্টর আনিসুর রহমান হাজি দানেশ ইউনিভার্সিটি স্থাপন করে গেছে, কেমন। শুরুতেই উনি মডেল দিয়ে গেছেন কিভাবে তৈরি করতে হবে দিনাজপুরের। তো এইসব বিখ্যাত মানুষ অনেক কিছু জানতে পারে, কেমন। আমি বিখ্যাত নই, আমি খুবই একজন বাচ্চা, নলেজ খুব কম, বাট আমি এটুকু জানি আমার ছাত্র পড়ছে না, জানছে না, পড়ার চেষ্টাটুকু করছে না। তুমি পড়ার চেষ্টা করো, তাহলে তুমি জানতে পারবা। তুমি ভেবো না যে স্যার এরকম সিচুয়েশনে আমি খুব খারাপ আছি, স্যার তোমার স্যার কি ভালো আছে? আমরা কেউই পৃথিবীতে ভালো নেই এই মুহূর্তে, কেমন। তুমি নিজেকে জাজ করবা যে আমি যত সময়টুকু আমি ক্লাস করব, আমি জানার চেষ্টা করব, স্যারকে কোশ্চেন করব, স্যার এটা আমি বুঝি নাই। বাচ্চা তখনই দুধ পায়, বাচ্চা যখন কান্না করে, রাইট? জি স্যার। তাই না? কান্নার আগে মা বোঝে ও ভালোই আছে, সমস্যা নেই, right? জি স্যার। আচ্ছা, এখন কয় মিনিট আছে আমাকে বলো, আমি কিছু কন্টিনিউ করব না ব্রেক নিব, না একবারে ব্রেক নিব, কোনটা ঠিক বলো? স্যার একবারে ব্রেক নেন, আর একটা টপিকস, এই টপিকসটার উপরে আমাদেরকে একটা ভালো হোমওয়ার্ক দেন। আমাদের 12টায় আবার ক্লাস আছে স্যার, ওইভাবে ক্লাস ফিজিক্স আছে। 12টায় ক্লাস আছে। আচ্ছা, তোমরা লিখবা, একটা কোশ্চেন লেখো, হোয়াট আর দ্য ডিফারেন্সেস অ্যামং অ্যালকেন, অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন, একটা অ্যাসাইনমেন্ট। আরেকটা হলো রাইট ডাউন দ্য প্রপার্টিজ অফ অ্যালকেন, অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। আর হোয়াট আর দি ডিফারেন্স অফ প্রথমটাও স্যার একটু বলেন স্যার আবার। What are the differences of alkane, alkene and alkyne? Alkane, alkene and alkyne. ভাই ভাই কিছু পারতে হয়, তোমার ভাই ভাই মার্কটাই কনভার্ট হয়ে যাবে সব পরীক্ষায়, এই জন্য এত কথা বলা। দেখো, একজন ছাত্রী অনেক কিছুই বোঝে, কিন্তু ছাত্রী যদি বিয়ে হয়ে থাকে তার হাজবেন্ডটা বোঝে না, এটা হলো সমস্যা আমাদের সমাজের। কোন ছেলে আমার, ছাত্র আমার মনে করছে যে বউ করে খাওয়াবে, তাহলে পুরুষ হয়ে কি লাভ? তুমি পুরুষ হয়ে কি লাভ? দুজনেই করে খাও, সংসারটাকে বড় বানাও, কেমন।
শুধু ওয়াইফের উপর ডিপেন্ড হয়েও না। আর এটা কি বললাম, রাইট ডাউন দ্য প্রপার্টিস অফ অ্যালকেন, অ্যালকিন এন্ড অ্যালকাইন। জি স্যার, লিখে নিয়েছি দুইটা। এটা নিয়ে লেখাপড়া করবা, বই ঘাটবা, এইচএসসির বইও পাবা, বোঝা গেল? জি স্যার। স্যার এসএসসি বই পড়লে হবে? এইচএসসির বইও পাবা, এখন অনলাইনে সবই আছে। না বুঝলে ফোন নাম্বার আছে। আমি আমি এই যে কিন্তু তোমাদের রোলটা টুকে নিলাম, সবাই গ্রুপকে জানাই দিও যে ক্লাস না করলে স্যার 50%-এর মধ্যে মার্ক দিবে। এটা নিয়ে অনেক হইচই হয়েছে। একজন সিনিয়র টিচার তোমাদের ক্লাস নেয় কিনা ফিজিক্সের, ডক্টর আমিনুর রহমান, আমিনুল ইসলাম, তো উনি মার্ক দিতেই চান না। আর আমি শুরু করি 50%, 0% 50% মার্ক দিই, কেমন? বুঝছো? জি স্যার। এটা নিয়ে অনেক হইচই হয়েছে। এই জন্য তোমরা গ্রুপকে সবাই জানাই দাও ক্লাসটা ম্যান্ডেটরি, সো দ্যাট সবাই যেন ক্লাস করে, আদারওয়াইজ রেজাল্ট খারাপ হবে। ক্লিয়ার? জি স্যার। এর জন্য আমি দায়ী নই, তুমি নিজেই দায়ী। তো তোমার স্যার অ্যাজ এ হোল খুব সফট, তুমি যদি কিছু কোশ্চেনের আনসার দিতে পারো, রাইট? তোমাকে দিয়ে আমি মাস্টার কখনোই বানাবো না, বাট ফান্ডামেন্টাল জিনিস জানো না, ফুয়েল স্টেশনে কি থাকে এটাই জানো না, আমি ফার্স্ট সেমিস্টার থেকে পড়াই কেমিস্ট্রি, এই জিনিসগুলো জানবা না, জানতে হবে ভাই, জানার ইচ্ছা থাকতে হবে। তোমার সন্তানটাকে তোমাকেই মানুষ করতে হবে, বুঝছো? এই জন্য নিজেকে জানতে হবে, নিজের প্রয়োজনই জানা। জানাটা তোর ব্যক্তি জীবনী, তোমার প্রমোশন হবে, তুমি চাকরি করো, ভালো চাকরি পাওয়া, এই হেল্প হবে, right? তাহলে অ্যাসাইনমেন্ট গুলো করবা, আর যারা বোঝো না আমাকে ফোন তুলবা, সমস্যা কিচ্ছু না। ঠিক আছে